সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে একের পর এক সুখবর আসবে। কোন সেই ডেট তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। রাশির অধিপতি বুধ গ্রহ 7ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে সিংহ রাশিতে এবং এরপরে এই বুধ গ্রহ প্রবেশ করবে কন্যা রাশিতে। অর্থাৎ 7ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে সচেতন থাকতে হবে। এই সময় চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিবে, পেটের সমস্যা বাড়বে, মানসিক দুশ্চিন্তা কোনো না কোনো কারণবশত বাড়বে। কিন্তু এই বুধ গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করবে এবং সপ্তমভাবে দৃষ্টি দিবে, তখন অর্থনৈতিক দিক থেকে আপনার যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে। কারণ একের পর এক আপনার হাতে অর্ডার আসবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এই মাসে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সমাজে আপনার মান সম্মান বাড়বে, কারণ এই মাসেই তৈরি হবে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ। কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, কাজেই সেই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে। পুরো মাস দশমভাবে এবং একাদশভাবে মঙ্গল অবস্থান করবে, কাজেই সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। যারা বেকার রয়েছেন, চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কর্মক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আসছে, অর্থাৎ চাকরি হবে। আর যারা আগে থেকে চাকরি করছেন, চাকরিতে প্রমোশন হতে চলেছে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং হংস মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, কাজেই এই মাসে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবে। ধনভাবে অবস্থান করবে শুক্র গ্রহ, যা আপনার অর্থের গতিকে আরও ত্বরান্বিত করবে। অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2026, অর্থাৎ মাসের শুরু থেকেই আপনার জীবনে আসবে এক এক করে সুখবর। সপ্তমভাবে শনি অবস্থান করছে, যা নির্দেশ করছে জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হবে। জীবনসাথীর সাথে বন্ডিং রেখে চলার চেষ্টা করুন। জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। এছাড়াও রাহু কেতু থাকছে ষষ্ঠ এবং দ্বাদশভাবে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত ফেভারে থাকবে। তবে এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। এর পাশাপাশি গুপ্ত শত্রু থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট পরিশ্রমের মাস। যেমন পরিশ্রম করবেন সেই অনুরূপ আপনার নাম্বার আসবে। উপায় হিসাবে এই মাসে আপনি নিয়মিতভাবে গণেশ ঠাকুরের পুজো করুন। ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র নিয়মিত জপ করুন এবং সকালে স্নান করে সূর্যদেবের মন্ত্র ওম আদিত্যায় নমঃ 108 বার করে জপ করুন। এর পাশাপাশি স্নান করার সময় স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এর পাশাপাশি চন্দনের পারফিউম ব্যবহার করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছেন, মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন বা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে, তারপরেই আপনি বুকিং পাবেন। কিভাবে বুকিং নেবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, আপনাদের জানিয়ে দেওয়া হবে।
ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।